লাবণ্যজ কোম্পানি পরমার নামে হয়ে যাওয়ার পর টিনা পরমাকে লাবণ্যজের ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে যেতেই পরমার মনের মধ্যে একটা টান অনুভব হয়। পরমা মনে মনে ভাবে, এ কি হচ্ছে আমার সাথে? মনে হচ্ছে এগুলোর সাথে কতদিনের পরিচয়, কেন এত টান অনুভব হচ্ছে আমার? যদি পারো একই অনুভূতি হয়। তারপর পরমা ওয়ার্কশপটা পরিষ্কার করতে লেগে যায়। অংশু মনে মনে ভাবে, এরপর আমাকে এই ব্যবসাটাকে হাতিয়ে নিতে হবে। খুব ভালো একটা দাও পেয়েছি, এটাকে কাজে লাগাতেই হবে। অপরদিকে আদিত্য রুডির বাড়িতে গিয়ে সার্চ করলে সেখান থেকে অনেক নাম না জানা মেডিসিন পাওয়া যায়, আর তার ভিত্তিতে রুডিকে অ্যারেস্ট করে। এদিকে রুডিকে অ্যারেস্ট করায় মেডিকেল স্টুডেন্টসের সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করে, আর রিতম সুদীপাকে এই খবরটা জানায়। সুদীপা রুডির ঘরে আসে। আদিত্য সুদীপাকে দেখে ভুল বোঝে। সুদীপা আদিত্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আদিত্য কোনো কথা শোনে না। এদিকে আন্দোলনকারীরা আন্দোলন করলে তখন আদিত্য বলে, আপনারা কার বিরুদ্ধে আন্দোলন করছেন? পুলিশের কাজ পুলিশকে করতে দিন, আইনের বিরুদ্ধে আপনারা যাবেন না। আর আপনাদের স্যারের বাড়ি থেকে অনেক নাম না জানা মেডিসিন বেরিয়েছে, তাই আপনারা অযথা এখানে সিন ক্রিয়েট করবেন না। এরপর রুডি তার স্টুডেন্টদের বলে, আমি আপনাদের শিক্ষক, আমি বর্তমানে আপনাদের অভিভাবক, তাই আমি বলছি আমার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি শাস্তি পাবো, কিন্তু আমি কোনো অপরাধ করিনি, তাই আপনারা চিন্তিত হবেন না। ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন। এরপর রুডিকে অ্যারেস্ট করে নিয়ে আদিত্য চলে যায়। এদিকে পুরনো ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে পরমা দীপার একটি ছবি পায়, অনেক পুরনো। পরমা দীপাকে ছবিতে দেখেই অবাক হয়ে যায়, এ পুরো সুদীপার মতো দেখতে। পরমা বুঝে উঠতে পারে না এখানে সুদীপার ছবি কি করে এলো। পরমা মনে মনে ভাবে, এ কি, এখানে এটা কি করে এলো? সুদীপার মতো হুবহু দেখতে। তারপর পরমা দেখতে পায় নাম দীপা সেনগুপ্ত। পরমা বলে, না না, তার মানে এই লাবণ্যজ কোম্পানিসের সাথে সুদীপার কোনো যোগ রয়েছে, নাহলে এত চেহারার মিল কিভাবে, আবার নামেরও মিল। আমাকে এখনই কিছু একটা করতে হবে, কাউকে জানানো যাবে না। এরপর অংশুকে সেখান থেকে বের করে দেয়। অংশু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়, আর পরমাকে বলে এর হিসেব সে নেবে। এদিকে পরমা মনে মনে ভাবে, আমাকে যত দ্রুত সম্ভব সমস্ত সত্যিটা বের করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে এই লাবণ্যজের উত্তরাধিকারী সুদীপা। সুদীপাই সেই হারিয়ে যাওয়া উত্তরাধিকারী, কিন্তু আমি এটা কিভাবে প্রমাণ করব? এর জন্য আমাকে আরও কিছু জিনিস খুঁজে পেতে হবে। তার জন্য আমাকে এখন সবার থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রাখতে হবে। এরই মধ্যে অংশু গায়ত্রীকে নিয়ে চলে আসে। গায়ত্রী পরমাকে বলে, তুমি কেন অংশুকে এভাবে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছো? আচমকা গায়ত্রীকে দেখে পরমার হাত থেকে দীপার ছবিটি পড়ে যায়। পরমা সেটাকে লুকানোর জন্য অংশুর পায়ের কাছে বসে পড়ে, আর সঙ্গে সঙ্গে কাগজটা গুড়িয়ে নেয়, আর অংশুকে বলে, আমাকে ক্ষমা করে দিন কাকামণি, আসলে আমার মাথা ঠিক ছিল না, সকাল থেকে এত ঝামেলা, তার মধ্যে শরীরটাও ঠিক নেই, আপনি বুঝতে তো পারছেন বলুন। এরই মধ্যে সুদীপাও চলে আসে। সুদীপা এসে পরমাকে ভাবে বসে থাকতে দেখে ভাবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, পরমা নিশ্চয়ই কোনো কিছু লোকাতে চাইছে। এরপর সুদীপাও পরমা তালে তাল মেলায়। তারপর গায়ত্রী বলে সবাইকে চলে যাওয়ার কথা। পরমাকে সুদীপা হেল্প করতে চাইলে পরমা সুদীপাকেও বলে, না সুদীপা, এখন তোমাকে হেল্প করতে হবে না, আমার হাজব্যান্ড রয়েছে, তুমি এখন এখান থেকে যাও। সুদীপার খুব খারাপ লাগে। সুদীপা মনে মনে ভাবে, যার জন্য এত কিছু করলাম সেই এখন আমাকে দূরে ঠেলে দিচ্ছে। এদিকে পরমাও ভাবে, আমাকে ক্ষমা করো সুদীপা, হয়তো আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু আমার সত্যিটা আমি তোমাকে জানাবো, তোমার জন্ম রহস্য আমি খুঁজে বের করবই। আগামী পর্বে দেখা যায় মেডিকেল কলেজের স্টুডেন্টসরা আন্দোলন করলে পুলিশ স্টেশনে আদিত্য তাদের সামলানোর চেষ্টা করে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।